হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই আছে গরুর মাংস, চিকেন, ইলিশ মাছ বড় একটা, আর আছে ছাগলের মাংস। তো চলুন দেখে আসি কেমন করে রান্না করি। প্রথমে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইলিশ মাছ, ছাগলের মাংস, গরুর মাংস সব কিছু বের করে ভিজিয়ে রাখার পর এখন দেখুন গুলো পানি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো এই যে ফাইনাল আমি সবকিছু রান্নার জন্য রেডি করে ফেলিয়েছি। তারপরে মুরগির মাংসটা রোস্ট করব, সেটাও আমি রেডি করে নিয়েছি। ছাগলের মাংস, ইলিশ মাছ সবকিছু রেডি আল্লাহর রহমতে। আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়ে আমি রান্না করতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি গরুর মাংসটা কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। তো গরুর মাংসটা রান্না শেষে আমি ছাগলের মাংসটা রান্না করব। তো গরুর মাংস এই যে ভালো করে কষিয়ে নিলাম। তো প্রেসার কুকারে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো আমার গরুর মাংস রান্না করা ডান। তো এই যে আমার ফাইনাল লুক। তো আমার রান্না বাড়া যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন। আর আমি ছাগলের মাংস রান্না করার জন্য ছাগলের মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। তারপরে আমি ভালো করে মাংসটা কষিয়ে পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। ঝোলটা কমিয়ে নিলে আমার ছাগলের মাংস রান্না করা ডান। তো ছাগলের মাংসটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমার চিকেন রান্নাও শেষ, যেহেতু এটা রোস্ট করেছে এজন্য। আর এই যে আমার ফাইনাল লুক। চিকেন রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভুনা করব, তো এই জন্য আমি ভেজে নিচ্ছি প্রথমে একটা একটা করে দিয়ে। এটা তেলের ভিতরে একটু ভাজি ভাজি করে নিলে ভালো লাগে খেতে। ইলিশ মাছও রান্না করা ডান। এই যে আমার ফাইনাল লুক। তো দেখুন সরিষা ইলিশ কেমন হয়েছে। তো আমার এই যে আমি খাওয়া দাওয়া করছিলাম, তো বাটিতে করে নিয়েছিলাম গরুর মাংস, ছাগলের মাংস, চিকেন, ইলিশ মাছ। কেমন হয়েছে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।